আজকে আমি করে দেখাবো খুবই সুস্বাদু এবং অনেকটা লোভনীয় একটি রেসিপি, সেটা হচ্ছে টাকি মাছের ঝাল ভুনা রেসিপি। আর এই রেসিপিটি থাকলে এই শীতের সময় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে টাকি মাছ ভুনা ঝাল ঝাল। তো তার জন্য কিন্তু এখানে আমি টাকি মাছ নিয়ে নিছি, আর দিয়ে দিছি লবণ, দিয়ে দিছি হলদি, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু টাকি মাছটাকে খুব ভালো করে আমি মশলাটাকে মাখায় নেব। তো এই টাকি মাছ ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাকি মাছগুলোকে মশলা মাখানোর পরে কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার জন্য কিন্তু তাওয়ায় দিয়ে দিছি, আর টাকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর টাকি মাছটা ভুনা করার জন্য কিন্তু এখানে আমি হাঁড়িতে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি। আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি মশলাটাকে কষিয়ে নিছি। আর যেহেতু টমেটো দিয়ে ভুনা করব, তার জন্য আমি টমেটো দিয়ে দিছি। আর টমেটোটাকে একেবারে জুসি জুসি টাইপ করে তারপরে কিন্তু আমি মাছটাকে ছেড়ে দেব। তো দেখো, একেবারে জুসি জুসি হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ভেজে রাখা টাকি মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু টমেটোর সাথে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু একেবারে মিক্স করে নিচ্ছি। তো দেখো, তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঝোল। তো দেখো, ঝোলটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু ভুনা, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু হালকা পাতলা ঝোল দিলে ভালো হয়। তো ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিছি। তো রান্না করার পরে দেখো, তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতাটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে আর একটু মিক্স করে নেব, যেহেতু ধনেপাতাটা উপর দিয়ে দিয়ে দিছি। তো মিক্স করার পরে কিন্তু তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খেতে মজাদার ঝাল ঝাল মাছের ভুনার রেসিপি, টাকি মাছ ভুনা। আর এই ভুনাটা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর লোভনীয় একটা তরকারি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।